আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1441 হিজরি সনের 11ই সফর তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আজকের খুতবার বিষয়বস্তু হলো আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল ফি দাওইল কিতাবি ওয়াস সুন্নাহ, অর্থাৎ কিতাব এবং সুন্নাহর দৃষ্টিতে, সুন্নাহর আলোকে আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল এর গুরুত্ব। এই বিষয়টি ইমানি বিষয়গুলোর সাথে জড়িত সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়।
আমরা ইতিপূর্বে অত্র মসজিদে আমরা শুধু ইসলামী আকিদার উপরে ৭৬টি খুতবা দিয়েছি। আমরা অত্র মসজিদে আমরা আকিদার উপরে শুধুমাত্র আল আকিদা আল ইসলামিয়া এটার উপরে আমাদের ধারাবাহিক ৭৬টি খুতবা হয়েছিল। তো এই ৭৬টি খুতবার মধ্যে আমরা মোটামুটি ঈমানের সাথে সংশ্লিষ্ট যতগুলো বিষয় রয়েছে সবগুলোই আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এবং এই ৭৬টি খুতবা কিন্তু অত্র মসজিদের অত্যন্ত স্মরণীয় খুতবা, এবং যে সমস্ত ভাইয়েরা এই খুতবাগুলো শুনেছেন তাদের সামনে এই ইতিহাস অত্যন্ত পরিষ্কার। তারা দেখেছেন যত রকমের ঝড় তুফান, বঙ্গোপসাগরের ঢেউ একের পর এক কীভাবে আসতে পারে সেগুলোর প্রত্যক্ষদর্শী এখানে আমাদের অনেক ভাই এখনও জীবিত আছেন। এবং যারা সামনে থেকে সরাসরি এই দুষ্ট চক্রের শয়তানিকে মোকাবেলা করেছিলেন, আল্লাহ পাক তাদেরকেও এখনও বাঁচিয়ে রেখেছেন এবং জীবন্ত সাক্ষী আছেন। এই আকিদার আলোচনা শুরু করার আগ পর্যন্ত অত্র মসজিদে আমার বিরুদ্ধে বা আমার ব্যাপারে কোনো কারো আপত্তি ছিল না। সবার কাছে এক সম্মানিত হুজুর, এক বড় হুজুর, বিরাট হুজুর আমাদের এলাকায় আসছে, যে নদ্দা সরকার বাড়ি মসজিদের হুজুর, আলহামদুলিল্লাহ কত বড় হুজুর। এবং এক সপ্তাহ কোরআনের তাফসির শুনে আরেক সপ্তাহ কখন তাফসির হবে বলতেন যে আমার কাছে পুরা সপ্তাহটা যেন এত খারাপ লাগে কখন যে তাফসির হবে। মানে এত মুহিব্বিন, এত মহব্বত। যখনই আকিদার আলোচনা শুরু হয়েছে তখন এই মহব্বত সব আস্তে আস্তে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বরং আগের যে মহব্বত উল্টা সেটা শত্রুতায় পরিণত হয়েছে। তাই এই জন্য আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ওই স্মরণীয় ৭৬টি খুতবার মধ্যে আমরা আকিদা বিষয়ক বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি। তবে এর বাহিরেও কিছু সূক্ষ্ম আকিদাগত বিষয় আলোচনার বাহিরে রয়ে গিয়েছে, যেগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন লেখাপড়ার মধ্যে, চিন্তা গবেষণার মধ্যে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে আরও কিছু সূক্ষ্ম ইমানি বিষয় আলোচনার বাকি রয়ে গেছে। আমরা এখন ধারাবাহিকভাবে ওই বিষয়গুলোই, ইমানি সূক্ষ্ম বিষয়গুলো আলোচনা করছি। আমরা এর আগে কয়েকটা খুতবা এরকম ইমানি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। খতমে নবুয়তের ব্যাপারে আলোচনা করেছি, তাগুতের ব্যাপারে আলোচনা করেছি, মুনকিরিনে হাদিসের ব্যাপারে আলোচনা করেছি, কিভাবে সূক্ষ্মভাবে হাদিস অস্বীকার করা হয়, এটাও ইমানি, এগুলা গুরুত্বপূর্ণ এক একটা বিষয়। আজকে থেকে আমরা আরেকটা ইমানি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি বর্তমান সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে সবচেয়ে বহুল আলোচিত বিষয়, কিন্তু এটা বাংলাদেশে তেমন আলোচনা নাই এবং আলোচনা হয় না বললেই চলে। এটিও ঈমানের সাথে সংশ্লিষ্ট, আকীদার সাথে সংশ্লিষ্ট একটা বিষয়, আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল, অর্থাৎ মধ্যপন্থা, ভারসাম্য বজায় রাখা। ওয়াসাতিয়্যা মানে মধ্যপন্থা, আর ইতিদাল মানে ভারসাম্য বজায় রাখা। একজন মুসলিমের ঈমান মুসলিমকে মধ্যপন্থী হতে শেখায়, ভারসাম্যপূর্ণ জীবনযাপন শেখায়। কিন্তু এটা যদি কোনো মুমিন না বুঝে, তাহলে এই মুমিন অথবা হয়ে যাবে একেবারে শৈথিল্যবাদী নরমপন্থী। কিন্তু ইসলাম কোনোটাই না। ইসলাম, ঈমান, এটা একেবারে উগ্রপন্থীও না, চরমপন্থীও না, আবার একেবারে শৈথিল্যবাদী নরমপন্থীও না। এই দুইয়ের মাঝামাঝি যে অবস্থানটা, এটার নাম আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল। আজকে মুসলিমদের বড় সমস্যা এটা। সারা পৃথিবীতে মুসলিম আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল না বোঝার কারণে কিছু অংশ হয়ে যাচ্ছে চরমপন্থী, উগ্রপন্থী। এবং এই উগ্রপন্থীর থাবায়, এর কবলে আমাদের এই বাংলাদেশও কবলিত। বাংলাদেশের মতো জায়গায়, একটা মুসলিম দেশ, এই দেশে আল্লাহর ঘর মসজিদে আগুন লাগিয়ে পোড়াই দেওয়া হয়েছে। এটা কোনো হিন্দু দেশ না, বৌদ্ধ দেশ না, খ্রিস্টান দেশ না, ইসরায়েল না, এটা একটা বাংলাদেশ, একটা মুসলিম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বলা হয় যে মুসলিম দেশ। এরকম মুসলিম দেশে ভোলা
একটা মসজিদে মুসলিমেরাই এবং সব দাড়ি টুপিওয়ালা মুসলিমেরাই আগুন লাগিয়ে মসজিদ পোড়াই দিছে। তাহলে এই দেশের চরমপন্থা উগ্রপন্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে যেখানে অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়েও আগুন লাগানো নিষিদ্ধ। ইসলামে অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যখন পাঠাইতেন সাহাবায়ে কেরামদেরকে, তখন বলে দিতেন খবরদার ওই এলাকায় গিয়ে কোনো অমুসলিমদের কোনো উপাসনালয়ে আক্রমণ করা যাবে না, আগুন দেওয়া যাবে না, ভাঙ্গা যাবে না। যেখানে আপনার অমুসলিমদের ধর্মীয় উপাসনালয় পর্যন্ত ভাঙ্গা ইসলামে নিষেধ, অমুসলিমদের দেব দেবীদেরকে গালি দেওয়া ইসলামে নিষেধ। আল্লাহ পাক সরাসরি আয়াত নাজিল করে নিষেধ করে দিয়েছে। সেখানে মুসলিমের মসজিদ আল্লাহর ঘর ভাঙ্গি ফেলায়, আগুন লাগাই দেয়। তাহলে বোঝা যায় যে এটা কেন করছে? ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল থেকে সরে গিয়ে উগ্রপন্থার দিকে চলে গেছে, চরমপন্থায় চলে গেছে, জঙ্গিবাদের দিকে চলে গেছে। কিন্তু সে নিজেই বুঝতেছে না যে সে যে জঙ্গি হয়ে গেছে, সে যে উগ্রপন্থী হয়ে গেছে, চরমপন্থী হয়ে গেছে, এটা বুঝতেছে। আবার আরেক শ্রেণী আল্লাহর দিন থেকে দূরে সরতে সরতে দিন বিমুখ হয়ে গেছে, কিন্তু আবার আশা করে বসে আছে সে জান্নাতেও যাবে, সে মুসলিম, সেও ইসলামের আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল বুঝতে পারেন। এজন্য রাবেতা আলমে ইসলামী গত রমাদান মাসে পৃথিবীর সকল দেশের প্রায় যত দেশেই মুসলিম প্রতিনিধি আছে, পৃথিবীর সব দেশের মুসলিম প্রতিনিধিদেরকে নিয়ে তারা আন্তর্জাতিক কনফারেন্স করেছে মক্কা মুকাররমায় এই বিষয়ের উপরে, আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল ফি দাওইল কিতাবে ওয়াস সুন্নাহ। সেখানে আমাদের বাংলাদেশ থেকেও আমাদের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিশাল এক গ্রুপ সেখানে সেই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। এরকম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে, বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছেন। তো সেখানে রাবেতা আলমী ইসলামের মূল আলোচ্য বিষয় ছিল বিশ্বের বিভিন্ন দেশের স্কলারদের থেকে তারা বিভিন্ন প্রবন্ধ নিয়েছিলেন এই বিষয়ের উপরে, সেগুলো সেখানে উপস্থাপন হয়েছে এবং সারা বিশ্বের নেতৃবৃন্দকে তাদের সামনে তুলে ধরা হয়েছে যে আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল কি জিনিস, মধ্যপন্থাটা কি, এই বিষয়টা পরিষ্কার করা হয়েছে। এবং সারা বিশ্বকে অনুরোধ করা হয়েছে যে প্রত্যেকটা দেশে দেশে যেন মুসলিমদের মাঝে কোরআন সুন্নাহর আলোকে ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, মধ্যপন্থা এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপন, এইটা যেন তুলে ধরে। কারণ এইটা বিঘ্নিত হলে পৃথিবীতে কেউ নিরাপদ থাকবে না। এমন চরম বিশৃঙ্খলা তৈরি হবে যে মুসলিমের মসজিদ নিরাপদ থাকবে না, মুসলিমের বাড়িঘর নিরাপদ থাকবে না, মাদ্রাসা নিরাপদ থাকবে না, কোনো জায়গায় নিরাপদ থাকবে না যখন উগ্রপন্থা ছড়িয়ে পড়বে। কারণ ইসলামে ইখতিলাফ থাকবে, এটা যুগে যুগে 1400 বছর ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন ইখতিলাফ মিটবে না। তা ইখতিলাফ যখন হবে, তখন যখন চরমপন্থা তার মধ্যে জন্ম নিবে, তখন সে মনে করবে শুধু আমার দলটাই হক, আর বাকি যত মুসলমান আছে এগুলো সব মুরজিয়া, সব তাগুত, সব কাফের, সব মুনাফেক, সব মুশরিক, বাস এদেরকে মারা যায়। এখন প্রত্যেকের দলকে হক মনে করতেছে, বাকিগুলো সব বাতিল, বাস আবার বাকিদেরকে মারা যায়, সবাই সবারে মারবে। এই থাবা থেকে, এই আক্রমণ থেকে কেউ রক্ষা পাবে না। পুরা বিপর্যয় মুসলিম উম্মার মধ্যে দেখা দিবে যখনই মুসলিমদের মধ্যে এই উগ্রপন্থা জন্ম নিবে। এই জন্য এটা উগ্রপন্থা ভয়ানক আকার বিস্তার করার আগেই মুসলিমদেরকে ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল বোঝানো দরকার, এটাই তাদের সামনে বেশি বেশি তুলে ধরা দরকার। এই জন্য এখনও মুসলিমদের মধ্যে ওই পরিমাণ উগ্রপন্থা জন্ম নেয় নাই, কিন্তু এটা যদি কঠিন আকারে জন্ম নেয় তখন মুসলিমদের জন্যই বিপর্যয় নেমে আসবে। তো এই জন্যই বিষয়টা যেহেতু আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ, আমরাও চেষ্টা করতেছি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার আলোকে এই বিষয়টা মুসলিম উম্মার সামনে তুলে ধরার। আমরা উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদেও এই বিষয়ের উপরে 3টা খুতবা আমরা পেশ করেছি। অত্র মসজিদে আমরা এই বিষয়ের উপরে 5টি খুতবা পেশ করব ধারাবাহিক ইনশাআল্লাহ। এখানে আরেকটু বিস্তারিত, আরও ভালোভাবে আমরা জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের খুতবায় আমরা যেটি তুলে ধরব সেটি হলো মাআলিমুল ওয়াসাতিয়া ওয়া মাকুমাতুহা ফিল ইসলাম। অর্থাৎ ওয়াসাতিয়া বলতে কি বোঝায়, ওয়াসাতিয়ার সমপর্যায়ের শব্দ কোরআনে কী কী ব্যবহার করা হয়েছে
এবং এই মধ্যপন্থাটা কোন কোন জিনিসের ক্ষেত্রে মধ্যপন্থা, এবং মধ্যপন্থার বৈশিষ্ট্যগুলো কি কি, এবং মধ্যপন্থার উপরে থাকতে হলে কি করা দরকার, এই কয়টা বিষয় আমরা আজকের খুতবায় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতে ওয়াসাত বানিয়েছেন। এই উম্মতের অনেকগুলা বৈশিষ্ট্য আছে, তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই উম্মত উম্মতে ওয়াসাত। উম্মতে ওয়াসাত মানে উম্মাতান আদালান, উম্মাতান খিয়ারান। মুফাসসিরিনে কেরাম বলেন উম্মতে ওয়াসাত মানে উম্মাতান আদালান, এরা ইনসাফপূর্ণ ন্যায়পরায়ণ উম্মত। সুবহানাল্লাহ। আর আরেক কোন কোন মুফাসসিরিনে কেরাম অর্থ করেছেন খিয়ারান, এরা সবচেয়ে কল্যাণকর উম্মত। এদের সব কিছুতে কল্যাণ আর কল্যাণ, এদের কথার মধ্যে কল্যাণ, এদের আকীদার মধ্যে কল্যাণ, এদের কাজের মধ্যে কল্যাণ, এদের মুআমালাতের মধ্যে কল্যাণ, এদের আখলাকের মধ্যে কল্যাণ, সব কিছুতেই আল্লাহর জমিনের জন্য, জমিনবাসীর জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এই উম্মতের নাম দিয়েছেন উম্মতে ওয়াসাত। সূরা আল বাকারার 143 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিক, এইভাবেই জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানিয়েছি। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে মধ্যপন্থী, কল্যাণকর, ইনসাফপূর্ণ উম্মত বানিয়েছি। কেন বানিয়েছি? লিতাকুনু শুহাদা আলান নাস, কারণ হলো তোমরা হবে সমস্ত মানুষের সাক্ষীদাতা, তোমরা সাক্ষী। সুবহানাল্লাহ। সাক্ষী যদি মিথ্যা সাক্ষী দেয়, সাক্ষী যদি জালেম হয়, সাক্ষী যদি ফাসেক হয়, তাহলে তো পুরো ব্যবস্থাপনায় বরবাদ। কারণ সাক্ষীর উপরে সব বিচার নির্ভরশীল। আর সাক্ষীরাই যদি গণ্ডগোল হয়, তাহলে তো বিচারেই সুষ্ঠু বিচার, ইনসাফপূর্ণ বিচার হবে না। এখন আমরা হইলাম পূর্ববর্তী সব উম্মতের সাক্ষী। এই জন্য আল্লাহ পাক এই উম্মতটাকে বানাইছেন উম্মতে ওয়াসাতা, যাতে এরা ইনসাফপূর্ণ উম্মত, এরা কারো পক্ষ নিবে না, এরা সত্য সঠিক যে বিষয়টা সেটাই তারা তুলে ধরবে। এই জন্য এই উম্মতের আলেমেরা কোনো দলের মুখপাত্র না, কোনো সংগঠনের মুখপাত্র না, কোনো ফেরকার মুখপাত্র না। এই উম্মতের আলেম হবে কোরআন এবং সুন্নাহর মুখপাত্র। এরা কোনো দলের পক্ষেও থাকবে না, বিপক্ষেও থাকবে না, এরা থাকবে সবসময় কোরআন এবং সুন্নাহর পক্ষে, কোরআন এবং সুন্নাহর তর্জমান, কোরআন সুন্নাহর মুখপাত্র। এরা থাকবে তাওহীদের মুখপাত্র, এরা থাকবে সুন্নতের মুখপাত্র। এই কারণ এরা হবে লিতাকুনু শুহাদা আলান নাস, এরা পূর্ববর্তী সব উম্মতের, সব মানুষের সাক্ষী দিবে এরা। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূল হবেন তোমাদের উপরে সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের উপরে সাক্ষ্যদাতা। এই বিষয়টাকে, এই কেমনে সাক্ষীটা হবে কিয়ামতের ময়দানে, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। সহিহ আল বুখারীর 3339 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 11283 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলেন, ইউদআনু আলাইহিস সালাম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামকে ডাকা হবে। আল্লাহ পাক ডাক দিবেন প্রথম নূহ আলাইহিস সালাম। ফায়ুকালু লাহু হাল বাল্লাগতা, নূহ আলাইহিস সালামকে বলা হবে হাল বাল্লাগতা, তুমি কি তোমার তাবলীগী দায়িত্ব, প্রচারের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করছো কিনা? আল্লাহ তো সবে জানেন, কিন্তু তারপরেও নূহ আলাইহিস সালামকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডেকে জিজ্ঞাসা করবেন। ফায়াকুলু নাম, তিনি বলবেন হ্যাঁ রব্বুল আলামিন, আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করে যথাযথভাবে নবুয়তের দায়িত্ব পৌঁছাই দিয়েছি। ফায়ুদআ কওমুহু, এবার তার কওমকে ডাকা হবে। ফায়ুকালু লাহুম হাল বাল্লাগাকুম, তাদেরকে জিজ্ঞাসা করা হবে নূহ আলাইহিস সালাম তোমাদের কাছে সব পৌঁছাইছেন কিনা? ফায়াকুলুনা মা আতানা মিন নাযির ওয়া মা আতানা মিন আহাদিন, তারা বলবে আহারে নূহ আবার কে, নামও তো শুনি নাই কোনোদিন, আমাদের কাছে তো এরকম কেউ আসে নাই জীবনেও, আমরা তো একজন সতর্ককারী, একজন নবী, একজন রাসূল জীবনে চোখেই দেখি নাই।
মানে তারা নূহ আলাইহিস সালামকে দেখলে মুখ ঢেকে রাখতো, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে চেহারা ঢেকে রাখতো। নূহ আলাইহিস সালামকে দেখলে জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, কানের ভিতরে আঙ্গুল ঢুকে রাখতো। নূহ আলাইহিস সালামের দাওয়াত শুনতে শুনতে বিরক্ত হয়ে কানে আঙ্গুল ঢুকে রাখতো, যাতে নূহ আলাইহিস সালাম এটা দেখলে আর কথাবার্তা না বলেন। তারপরে নূহ আলাইহিস সালামকে দেখলে মুখ ঢেকে আরেক দিকে চলে যেত। সেই নূহ আলাইহিস সালামের কারণ দাওয়াতের পরে তাদের উপর আল্লাহর গজবও নাজিল হয়েছে, তাদেরকে আল্লাহ ডুবাই মারছে। আরো কয় বছর? 950 বছর। আল্লাহু আকবার। 1 বছর 2 বছর না। এরপরে কিয়ামতের ময়দানে যায় কয় কি? কয় তো তারা তো চিনিই না, দেখেই নাই কোনো, আমাদের এলাকায় তো কোনো নবী আসে না। আচ্ছা, ফায়ুকালু লিনূহ আলাইহিস সালাম মান ইয়াশহাদু লাক, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বলেন, এই নূহ, মান ইয়াশহাদু লাক, তুমি যে বলছো সব দায়িত্ব পৌঁছাইছো, তোমার সাক্ষীকে, সাক্ষী আনো। ফায়াকুলু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, সুবহানাল্লাহ। দেখেন আমাদের কত দাম, কত পাওয়ার কিয়ামতের ময়দানে। নূহ আলাইহিস সালামের মতো নবী বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, আমার সাক্ষী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা, সুবহানাল্লাহ। ক্বালা ফাযালিক কাউলুহু ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা, এটাই হলো কোরআনের এই আয়াতের ব্যাখ্যা যে আল্লাহ বলছে তোমাদেরকে সাক্ষ্যদাতা বানাইছেন, কিয়ামতের ময়দানে তোমরা সাক্ষ্য দিবা। আচ্ছা, তো সাক্ষ্য কি দিয়ে দিবেন? ফাতুদআউনা ফাতাশহাদুনা লাহু বিল বালাগ, তাদেরকে ডাকা হবে। এবার আমাদেরকে ডাকবে, সাক্ষীরা আসেন। বাস, আমাদের দেখেন কি স্পেশাল মর্যাদা কিয়ামতের ময়দানে, আল্লাহ ডাকতেছে আমাদেরকে, এই সাক্ষীরা চলে আসো তোমরা, শুহাদা আলান নাস। আমাদেরকে জিজ্ঞাসা করবে, আচ্ছা নূহ আলাইহিস সালাম বলছেন দায়িত্ব সব পৌঁছাইছেন, তাবলীগের কাজ করছেন, সব বালাগ হয়ে গেছে, তোমরা কি বলো? ওরা বলতেছে দেখেই নাই, ওদের কাছে আসেই নাই। আমরা কি সাক্ষী দিব? আমরা বলবো রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত এই শয়তানগুলোর কাছে, বদমাশগুলোর কাছে বারবার গেছে, কিন্তু এরা তো শুনেই নেই। তারা চেহারা ঢেকে রাখছিল, কানের মধ্যে আঙ্গুল ঢুকে রাখছিল, আল্লাহর নবীর উপরে বিভিন্ন ধরনের জুলুম, নিপীড়ন, অত্যাচার চালাইছে দীর্ঘ বছর ধরে। আচ্ছা, এখন এরা কি রে, সাক্ষী এগুলো কোথা থেকে আসলো? এত সাক্ষী, কোটি কোটি সাক্ষী, এরা কোথা থেকে আসলো? আচ্ছা, হেরা এবার চিন্তা করে দেখছে যে এরা তো আমাদের আরো হাজার হাজার বছর পরে আসছে, এরা আবার দেখলো কেমনে? আমাদের কাছে গেছে না না গেছে, এরা দেখলো কেমনে? কারণ এরা তো আমাদের যুগের মানুষ না। এবার তারা বলবে যে না, এরা এই সাক্ষী হবে না। এরা পাইলো কই? এরা জানলো কেমনে আমাদের কাছে গেছে না না গেছে? আল্লাহ পাক বলবেন, তোমাদের সাক্ষী কি, তোমরা কিভাবে জানলা? আমরা প্রথম বলবো যে আমাদের প্রধান সাক্ষী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আমাদের কথার সাক্ষ্যদাতা, যে উনি আমাদেরকে জানাইছেন। আর আপনি যে কোরআন নাজিল করছেন, সেই কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করছেন, সূরা নূহ, সেখানে আপনি সব কথা আমাদেরকে বলে দিয়েছেন। তো সুতরাং আপনার কথা লা রাইবা ফি, আপনার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি বলছেন, আপনি জানাইছেন, আমরা কোরআনের মাধ্যমে জানছি আর আমাদের নবীর মাধ্যমে জানছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে আল্লাহ পাক তোমাদেরকে কিয়ামতের ময়দানে সাক্ষ্যদাতার মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। এখন যারা সাক্ষী দিবে এরা যদি উম্মতে ওয়াসাত না হয়, এরা যদি ন্যায়পরায়ণ সাক্ষী না হয়, তাহলে তো সমস্যা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে উম্মতে ওয়াসাত বানিয়েছে। উম্মতে ওয়াসাতের আরো কয়েকটি কোরআন এবং সুন্নাহয় পরিভাষা আছে। আরেকটি পরিভাষা হলো as-সিরাত আল-মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম ও ওয়াসাতিয়ার আরেকটা পরিভাষা। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, এই আকীদাকে বলা হয় আকীদায়ে ওয়াসাতিয়া। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আকীদার কিতাব লিখেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কিতাব, নাম দিয়েছেন আকীদায়ে ওয়াসাতিয়া। কারণ এদের আকীদাটা আকীদায়ে ওয়াসাতিয়া, আবার এদের আকীদাটা হলো আকীদায়ে সিরাতে মুস্তাকিম। এই ওয়াসাতিয়ার আরেকটা পরিভাষা সিরাতে মুস্তাকিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিভাষাটা ব্যবহার করেছেন। হাদিসের মধ্যে এসেছে
সহি মুসনাদে ইমাম আহমদের 15,277 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার 11 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা বসেছিলাম, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাত্তা খাত্তান, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা রেখা টানলেন, সোজা লম্বা একটা রেখা টানলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে চিত্রাঙ্কন করে বুঝাই দিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা রেখা টানলেন, ওয়া খাত্তা খাত্তাইন খাত্তাইন আন ইয়ামিনিহি ওয়া খাত্তা খাত্তাইন আন ইয়াসারিহি, ডান পাশে দুইটা, বাম পাশে আরো দুইটা, সোজা একটা রেখা টানলেন, এদিকে দুইটা এদিকে দুইটা, এরকম টানলেন। সুম্মা ওয়াদা ইয়াদাহু আলাল খাত্তিল আওসাত, মধ্যখানে যেই রেখাটা টানলেন সোজা, ওই রেখার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত রাখলেন। ফাকালা হাযা সাবিলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রেখাটাই হলো আল্লাহর রাস্তা, এটাই হলো সাবিলুল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের এই আয়াতটা তেলাওয়াত করলেন, সূরা আল-আনআমের 153 নম্বর আয়াত, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, আল্লাহ পাক বলেন এই রাস্তার ইত্তেবা করো, এটাই আমার সিরাতে মুস্তাকিম। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, খবরদার বিভিন্ন রাস্তাগুলার তরিকাগুলার অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি করো তাহলে তোমাদেরকে আমার রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দিবে। যদি এই তরিকা বাদ দিয়ে, এই রাস্তা বাদ দিয়ে আশেপাশের রাস্তাগুলো অনুসরণ করো, তাহলে আমার রাস্তা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিটকে পড়বে, এখান থেকে অন্যদিকে চলে যাবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা রাস্তাটার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম, হাযা সাবিলুল্লাহ। এই সাবিলুল্লাহটাই হলো ওয়াসাতিয়া, এটাই হলো মধ্যপন্থা। এটার আরেকটা পরিভাষা হলো আল কাসদ, যেমন সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াকসিদ ফি মাশিয়াক, ওয়াকসিদ ফি মাশিয়াক, হে ছেলে, হে বুনাইয়া, আমার প্রিয় ছেলে, হাঁটার সময় মা বাইনাল ইসরা'i ওয়াল বুত'i, মধ্যপন্থী হয়ে হাঁটিও। মানে এর আগে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, খবরদার অহংকারের সাথে হাঁটিও না, কারণ অহংকারের সাথে হাঁটলে তুমি পাহাড়ের থেকে উঁচুও হইতে পারবে না, তুমি কিছু করতে পারবে না। তা এখানে বলছেন ওয়াকসিদ ফি মাশিকা, তোমার চলার মধ্যে কাস্ত অবলম্বন করে। এই কাস্ত মানে জোরেও না আস্তেও না, মাঝামাঝি। আরেকটা পরিভাষা আসছে আত-তাসদীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দীনা ইউসরুন, আল্লাহর দিন হলো একেবারে সহজ। ওয়ালা ইউশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবাহু, খবরদার আল্লাহর দিনকে তোমরা কেউ কঠিন করিও না, আল্লাহর দিনকে কখনো কঠিন করিও না। ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু, সবসময় ফাসাদ্দিদু, মধ্যপন্থা অবলম্বন করিও। সাদ্দিদু মানে মধ্যপন্থা অবলম্বন করবা, আল্লাহর দিনকে কঠিনও করবা না, আবার একেবারে ছেড়েও দিবা না, দুইয়ের মাঝামাঝি অবস্থানে থাকবা। তাহলে এখানে তাসদিদ ব্যবহার করা হয়েছে ওয়াসাতিয়া, মধ্যপন্থা বোঝানোর জন্য। আচ্ছা, এই মধ্যপন্থা কিসের কিসের মধ্যে হবে? মধ্যপন্থাটা হবে আল ওয়াসাতিয়া ফিল আকিদা, আকিদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে মধ্যপন্থা। আল ওয়াসাতিয়া ফিত তাশরী, শরীয়তের হুকুম আহকামের ক্ষেত্রে মধ্যপন্থা। আল ওয়াসাতিয়া ফিল আখলাক ওয়াস সুলুক, চরিত্রের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রেও হবে মধ্যপন্থী। প্রথম হলো আল ওয়াসাতিয়া ফিল আকিদা, এই উম্মত তার আকিদার ক্ষেত্রে হবে মধ্যপন্থী। এই উম্মতের একটা বড় বৈশিষ্ট্য হলো, আর কোন উম্মতকে আল্লাহ পাক এই ঘোষণা দেন নাই যে তাদের দিনটা পরিপূর্ণ, কিন্তু এই উম্মতের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দিন হিসাবে ঘোষণা দিয়েছেন। সূরা আল মায়দার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে একেবারে পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণতাটাই ওয়াসাতিয়া, কারণ পরিপূর্ণ হওয়ার কারণে আর কোনো দিকে যাওয়া লাগে না, এক জায়গায় সব আছে। তাহলে তার ডাইনেও যাওয়া লাগে না, বামেও যাওয়া লাগে না, কারো বাড়িতে যাওয়া লাগে না, কারো থেকে কিছু ধার নেওয়া লাগে না, কিছুই লাগে না।
মানে এই ইসলামের মধ্যে, এই দ্বীনের মধ্যে সব আছে। এখানে ব্যক্তি জীবনের সব আছে, পারিবারিক জীবনের সব আছে, সামাজিক জীবনের সব আছে, অর্থনৈতিক জীবনের সব আছে, রাষ্ট্রীয় জীবনের সব আছে, আন্তর্জাতিক জীবনেরও সব এর ভিতরে আছে। সুতরাং কেউ ইসলাম অনুসরণ করলে তাকে বাহিরের থেকে অন্য কোনো জায়গা থেকে কিছু ধার করা লাগে না। এটাই সবচেয়ে বড় মধ্যপন্থা। এই জন্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে ওয়াসাতিয়াতুল ইসলাম বিমা তাহমিলুহু মিন মানাল কামাল ওয়াল খায়রিয়া, যে ইসলাম পরিপূর্ণ, এটাই এই ইসলামের ওয়াসাতিয়াত প্রমাণ করে, মধ্যপন্থা প্রমাণ করে। কারণ আপনার একজন মানুষ যদি নিজে নিজে চলতে পারে, মানে কারো থেকে ঋণও করা লাগে না, আবার কারো কাছে হাতও পাততে হয় না, আবার এত সম্পদের মালিকও না যে একেবারে সম্পদের কারণে সে দিন থেকে বিচ্যুত হয়ে গেছে, এরকমও না, আবার একেবারে অভাবীও না, স্বয়ং সম্পন্ন, মানে নিজে নিজে চলতে পারে, তাহলে সেই লোক ওয়াসাতিয়া, অর্থাৎ নিজে আল্লাহর দিন পালন করতে পারে, সঠিকভাবে পালন করতে পারে। যে একেবারে দরিদ্র, মানে মানুষের কাছে হাত পাততে হয়, সে চাইলেও আল্লাহর দিন সঠিকভাবে পালন করতে পারে না, তার অসম্পূর্ণতা থেকে যায়। আবার কেউ এত বেশি সম্পদের মালিক হয়ে গেছে, এখন সে আল্লাহর দিন পালন করতে গেলে দেখে চিন্তা করে তার সম্পদের ক্ষতি হতে পারে। দেখবেন সমাজে যারা বড় ব্যবসায়ী, বড় সম্পদওয়ালা, টাকাওয়ালা, তারা কখনো সহি দিনে আসে না, তারা সবসময় শিরিকের সাথে থাকে, বেদাতের সাথে থাকে। কারণ কি? তারা চিন্তা করে শিরিক বেদাতের বিমুখ হইলে, সহি দিনের দিকে আসলে আমার ব্যবসার ক্ষতি হতে পারে, আমার ওখান থেকে টাকা পয়সার ক্ষতি হতে পারে। এই ক্ষতির আশঙ্কায় তারা দিনে কখনো সঠিক দিনে আসে না, যুগে যুগও আসে নাই, এখনও আসে না। তাহলে বেশি সম্পদ হইলেও সঠিকভাবে দিন পালন করতে পারে না, আবার একেবারে সম্পদ না থাকলেও পারে না। তাহলে দুইয়ের মাঝামাঝি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাইছেন, আল্লাহর কাছে দোয়া করার জন্য বলছেন যে কীরকম সম্পদ, যে আল্লাহুম্মা কনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যাতে আমি মানুষের কাছে হাত পাততে না হয়, আমি স্বাভাবিকভাবে দিন পালন করার জন্য যে সম্পদ দরকার, যতটুকু দরকার এতটুকু দাও। তাহলে আল্লাহর দিন পরিপূর্ণ হওয়া, এটাই ওয়াসাতিয়াতের দলিল, যে দিন এমন একটা ইসলাম, এটা কারো থেকে কিছু ধারও করতে হয় না, কোনো সমস্যা পড়তে হয় না, নিজেরই সব আছে। আবার এই আকীদাটা বিভিন্ন দার্শনিকদের আকীদা আর বিভিন্ন নাস্তিকদের আকীদা, দুই আকীদার মাঝামাঝি অবস্থানে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এজন্য একজন মুসলিম তার বিশ্বাসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে হবে মধ্যপন্থী। আরেকটা বিষয় হলো, সে আকীদার ক্ষেত্রে মধ্যপন্থী হওয়ার পরে, মানে সে সহি আকীদা, বিশুদ্ধ আকীদা সে বুঝছে, এখন সে এই চেষ্টা করবে না যে সব মানুষ একদিনেই সহি আকীদা বুঝে যাক। এই উগ্রপন্থা অনেকের মধ্যে জন্ম নিতে পারে, কিন্তু আমি যে আগে আকীদা বুঝতাম না, এটা সে ভুলেই গেছে। আমি যে বুঝতে পারছি, এটা তো আল্লাহর বিরাট রহমত, আল্লাহর বিরাট নিয়ামত। অন্যদেরকে বোঝানো আমার দায়িত্ব, পৌঁছাই দেওয়া দায়িত্ব, কিন্তু বাধ্য করা, একবার একদিনে হয়ে যাওয়া, উগ্রপন্থা অবলম্বন করা, এটা বৈধ না। তার আকীদার ক্ষেত্রেও সে মধ্যপন্থী হবে। একেবারে আকীদার দাওয়াতও দিবে না, যে আকীদার কথা বলা যাবে না, খালি ফজিলতের কথা বলতে হবে, এটা করলে এত লক্ষ, এটা করলে এত লক্ষ, এটা করলে খালি ফজিলত আর ফজিলত, আকীদা টোটালি বাদ। কারণ আকীদার কথা বললে মানুষের সমস্যা তৈরি হয়, আকীদার কথা বললে ঐক্য নষ্ট হয়, আকীদার কথা বললে মানুষের সমালোচনা শুনতে হয়, ফজিলতের বয়ান করলে সবাই মহব্বত করে। তাই এই জন্য এখানে কেউ যদি আকীদা বাদ দিয়ে খালি ফজিলতের বয়ান, ফজিলতের আলোচনা, এই লোক মধ্যপন্থা থেকে সরে গেছে। আবার কেউ আমল আখলাক সব বাদ দিয়ে খালি আকীদা, আকীদা ঠিক হইলে ঠিক, আর কিছু দরকার নাই, আমল আখলাক দরকার নাই, এটা উগ্রপন্থা। দুইয়ের সমন্বয়, আকীদা মৌলিক বিষয়, আকীদার প্রতি গুরুত্ব বেশি দিতে হবে আমলের চাইতে, কিন্তু আমলও বাদ যাবে না, আমলও থাকবে। এইরকম আকীদার ক্ষেত্রে মধ্যপন্থী হওয়া, এটাকে বলা হয় ওয়াসাতিয়া। আবার শরীয়তের হুকুম আহকামের ক্ষেত্রে মধ্যপন্থী, কারণ মধ্যপন্থী না হলে কিছু আমল এত বেশি করতেছে আর কিছু আমলের খবরে নেই,
দেখবেন এইটা মানুষের মধ্যে বেশি, প্রত্যেকটা মানুষের মধ্যে এই ওয়াসাতিয়া নাই, মধ্যপন্থা নেই। কিছু আমল অনেক বেশি করতেছে, আবার কিছু আমলের খবরে নেই। দেখবেন যে এমনি খুব নামাজি, আবার মা বাবার সাথে খারাপ আচরণ করে। নামাজ পড়তেছে, অনেক নামাজ, অনেক দান সদাকা, অনেক খয়রাত, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করতেছে, স্ত্রীর সাথে অসৎ আচরণ করতেছে। আবার দেখবেন অনেক ভালো দান সদাকা করতেছে, সলাত আদায় করতেছে, বাইরে গেলে পর্দা করে না, পর্দা নাই। মানে কিছু এবাদত খুব জোরে সোরে, আর কিছু এবাদতের কিছু আমালের খবরে নেই। এটা হলো ওয়াসাতিয়া, বুঝে নাই যে কোনো একটা এবাদতের ব্যাপারে চরমপন্থী হওয়া যাবে না, বেশি অত্যাধিক করা যাবে না। কারণ একটাকে অত্যাধিক করতে গেলে আরেকটা ক্ষতি হবে। কারণ ইসলামের এবাদতগুলোকে আল্লাহ পাক এমনভাবে সাজাইছেন যে এটা একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। একটা যদি আপনি বেশি করে ফেলান, আরেকটার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। যেমন আপনি এশার পরে রাত্রে ঘুমাইলেন না, বললেন যে না সারা রাত নামাজ পড়বো, তো নামাজ পড়া তো ভালো কাজ। এখন না ঘুমাই ফজর পর্যন্ত নামাজ পড়ছেন, পরে ফজরের নামাজও পড়ছেন। এখন সকালবেলায় আপনি অফিসে গেছেন, অফিসের কাজ আপনি ঠিকমতো করতে পারবেন না। দেখবেন যে এখানে ফাঁকিবাজি করবেন, টেবিলের উপরে ঘুমাইবেন, চেয়ারের উপরে ঘুমাইবেন, আপনার মনোযোগ আসবে না, কারণ রাত্রে আপনি ঘুমান নাই। তাহলে একটা বেশি করতে যায়, এই জায়গায় আপনার অনেক সমস্যা তৈরি হচ্ছে। আবার 2-3 রাত এরকম ইবাদত করে দেখেন, পরে এবার ফরজও পারবেন না, হসপিটালে ভর্তি হয়ে থাকতে হবে। এইখানে এরকম মানে চরমপন্থা হওয়া যাবে না কোনো ইবাদতের ক্ষেত্রে, সব ক্ষেত্রে সমন্বয় করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতগুলোকে অল্প ইবাদত ফরজ করছেন, কিন্তু সমন্বয় করে মধ্যপন্থী করে আল্লাহ পাক ইবাদতগুলো ফরজ করছেন। এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় আল্লাহ পাক কোনো সালাত ফরজ করেন নাই। কেন করেন নাই? যে বান্দা সুস্থ থাকতে হলে, তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে হলে এখানে তার ঘুমের দরকার আছে। ফজরের পর থেকে জোহর পর্যন্ত দীর্ঘ সময় কোনো ইবাদত আল্লাহ পাক ফরজ করেন নাই, কোনো সালাত ফরজ করেন নাই। কেন? যে বান্দার রিজিক অন্বেষণের দরকার আছে, এই সময়টা আল্লাহ পাক রিজিক অন্বেষণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। অর্থাৎ সম্পূর্ণ ইবাদতগুলোকে আল্লাহ পাক ওয়াসাতিয়া করে, ইতিদাল করে, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থাপনা করে আল্লাহ পাক করছেন। এই জন্য শরীয়তের ক্ষেত্রে হইতে হবে মধ্যপন্থী। ওই প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি, 3 জন সাহাবী আসছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করছেন। তখন আম্মা জানেরা বর্ণনা দিচ্ছেন, বর্ণনা দেওয়ার পরে তারা বলতেছে কান্না তাকাল্লুহা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত তো কম, বেশি ইবাদত তো নাই, অল্প ইবাদত। তখন তারা বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করলে হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক অতীতের ভবিষ্যতে সব গুনাহ মাফ করে দিয়েছেন, আর আমাদের তো খালি গুনাহ আর গুনাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত না করলেও অসুবিধা নেই, কিন্তু আমাদের তো বেশি ইবাদত করা লাগবে। একজন বলতেছে আজকে থেকে সারা রাত খালি সালাত আদায় করব, আরেকজন বলতেছে আজকে থেকে প্রতিদিন শুধু সিয়াম পালন করব, কোনোদিন সিয়াম ছাড়বো না। আরেকজনে কয় মিয়া তোমাদের চেয়ে আরো কঠিন, আমি জীবনে বিয়ে শাদী করবো না। কারণ বিয়ে শাদী করবো না ভালো উদ্দেশ্যে, আল্লাহর ইবাদত করবে, খালি জিহাদ করব, আল্লাহর ইবাদত করব, এই জন্য বিয়ে করবে না। কারণ বিয়ে করলে অত জিহাদ করতে পারবে না, বা আল্লাহর রাস্তা ইবাদত বন্দেগী কমে যাইব, আরো বিভিন্ন ফেরেশানি তৈরি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছার পরে আল্লাহ রসুল বললেন, আমা ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আমি তোমাদের চাইতে, দুনিয়ার সব মাখলুকের চাইতে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভয় করি, সবচেয়ে বড় তাকওয়াবান। সুবহানাল্লাহ। আমার চেয়ে বড় মুত্তাকিন, বড় আল্লাহকে ভয়কারী জমিনে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। কিন্তু আমি নবী দেখো আসুমু ওয়া আফতার, আসুমু ওয়া উফতিরু, আমি সিয়ামও পালন করি, ছাড়িও দিই, মাঝে মাঝে সিয়াম পালন করি, মাঝে মাঝে ছাড়িয়ে দিই, কন্টিনিউ সিয়াম পালন করি না। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, রাত্রে আমি তাহাজ্জুদও পড়ি, আবার ঘুমাইও। সারা রাত কোনোদিন আমি নামাজ পড়ি না, আমি কতক্ষণ ঘুমাই, কতক্ষণ ইবাদত করি। ওয়া আতাজাওয়াজুন নিসা, আমার মতো দায়িত্ব দুনিয়া সব মানুষের দায়িত্ব মিলাইলেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের মতো হবে না। কারণ আমাকে আপনাকে কয়জন মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব সমগ্র আলমের সবার কাছে দাওয়াত পৌঁছানো। তাহলে এই মহা দায়িত্ব নিয়েও আমার 11টা স্ত্রী আছে, পরিবার আছে, সংসার আছে, বিয়ে শাদী ছাড়ি নেই। তাহলে এইটাই হইল আমার সুন্নাহ, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি
এই ভারসাম্যপূর্ণ জীবনযাপন থেকে দূরে সরে যায়, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। তাহলে সারা রাত নামাজ পড়ি উম্মত থেকেই ক্যান্সেল, সারা জীবন রোজা রাখি উম্মত থেকেই বাদ, বিয়ে শাদী বাদ দিছে আল্লাহর ইবাদতের জন্য, তাহলে সে তাও উম্মত থেকে বাদ। তাহলে নিজের ইচ্ছা মতো ইবাদত করলেও আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বাদ পড়ে যাবেন। কারণ ইসলামটা একটা ভারসাম্যপূর্ণ ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল। এবার আসি আমরা ইসলামের ওয়াসাতিয়্যাতের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো আল জামউ বাইনা মুতাতাল্লিবাতির রূহ ওয়াল জাসাদ। ইসলামের প্রত্যেকটি আমাল, প্রত্যেকটি আকীদা, প্রত্যেকটি ইবাদত রূহ এবং শরীরের মাঝে সমন্বয়। মানে মানুষের শরীরে দুটা জিনিস, একটা রূহ আর একটা বডি, শরীর। এই দুটার মাঝে সমন্বয় করে ইসলামের আকীদা, ইসলামের ইবাদত, ইসলামের মুআমালাত, ইসলামের আখলাক। মানে রূহ এবং শরীর দুটাকে রক্ষা করতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। রূহকেও ঠিক রাখতে হবে, শরীরও ঠিক রাখতে হবে। কিন্তু দুনিয়ার অনেক ফিলোসফি হলো যে রূহ ধ্বংস করে ফেলো, শুধু বডি তাজা করো, খাও দাও ফুর্তি করো, যা করতে পারো, কোনো অসুবিধা নেই, বডি তাজা করো। এরকম ফিলোসফি আছে পৃথিবীতে। মদ, জুয়া, তারপরে বিভিন্নভাবে খালি বডি তাজা করো, বডি যা চায়, শরীর যা চায়, শরীরের খোরাক যোগাও। আবার আরেকটা দর্শন আছে পৃথিবীতে যে বডিকে ধ্বংস করো, শুধু রূহকে শক্তিশালী করো। এই জন্য এরা বিয়ে শাদী করে না, নিরামিষ বুঝি, যে শরীরের ভালো খাইতে দেওয়া যাবে না। কিন্তু নিরামিষ বুঝির কাণ্ড দেখছেন, কয়দিন আগে পত্রিকায় আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে এই ঘটনা ঘটছে। নিরামিষ বুঝি বিয়ে শাদী করে নাই, পরে এক মেয়ে বাসায় প্রাইভেট পড়াইতে আসছে, রাত্রে কোনো কারণে যাইতে পারে নাই, এখন নিরামিষ বুঝি রাত্রে তাকে আক্রমণ করে বসছে। তখন ওই মেয়ে পুলিশের কাছে ফোন দিছে রাত্রে, পরে এসে ওই নিরামিষ বুঝিকে ধরে নিয়ে গেছে। তাহলে নিরামিষ বুঝি নিরামিষ ভোজন করতেছেন, তারপরে বিয়ে শাদী করেন নাই কিসের জন্য? যে রূহকে শক্তিশালী করবে, বডিকে শেষ করবে। আর বডিকে শেষ করতে যায়, বডিয়ে আকাম করে বসে রয়েছে। অর্থাৎ এটা হলো ওয়াসাতিয়্যার বিপরীত, এটা মধ্যপন্থা না, এটা ভারসাম্যপূর্ণ জীবনযাপন না। আল্লাহ পাকের যতগুলো বিধান আছে সবগুলো ওয়াসাতিয়্যা, ইতিদাল, ভারসাম্যপূর্ণ। যেমন কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ পাক সূরা আল মুমিনুনের 5 এবং 6 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। প্রথমে আল্লাহ পাক বলে দিয়েছে, খবরদার, মুমিনের, জান্নাতি মুমিন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে হইলে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যৌনাঙ্গকে হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। বাস, এখন এটা হলো ইসলামের একটা নীতিমালা, যে যৌনাঙ্গকে হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে, যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যায় প্রথমে যে একেবারেই কোথাও ব্যবহার করা যাবে না, একেবারে টোটালি এটা সংরক্ষিত থাকবে। কিন্তু আসলে মানুষের ফিতরত আল্লাহ পাক যেভাবে তৈরি করছেন, এটা সংরক্ষিত থাকবে না, মানুষ চাইলেও পারবে না। কারণ নদীর পানি যদি স্বাভাবিকভাবে না যেতে দেওয়া হয়, তো এটা ডাইনে বামে এদিক সেদিক চলে যাবে। কিন্তু এটাকে স্বাভাবিকভাবে যেতে দিলে এটা ঠিক মতো প্রবাহিত হবে। এই জন্য আল্লাহ পাক যেমন হেফাজত করতে বলছেন, সাথে সাথে বলে দিয়েছেন সব জায়গায় হেফাজত করা লাগবে না। ইল্লা আলা আসওয়াজিহিম, তাদের স্বামী বা স্ত্রীদের নিকটে হেফাজতের দরকার নাই, সেখানে হেফাজত না করাটাই ইবাদত। অন্য জায়গায় সংরক্ষণ করাটা, হেফাজত করাটা ইবাদত। আর স্বামী বা স্ত্রীর কাছে সংরক্ষণ না করাটাই ইবাদত। আও মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের অধীনস্থ দাসী, তাহলে স্ত্রী, দাসী, এদেরকে এখানে আল্লাহ পাক বৈধতা দিচ্ছেন। যেমন হেফাজত করতে বলছেন, আবার স্বাভাবিক যে শরীরের খোরাক, সেটাকেও আল্লাহ পাক সাথে সাথে অনুমোদন দিয়েছেন। দুইয়ের সমন্বয়, রূহ এবং জাসাদ দুটার দিকে লক্ষ্য করে আল্লাহ পাক শরীয়তের নীতিমালা প্রয়োগ করেন। তারপরে সূরা আল জুমার 9 এবং 10, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। জুমার আযান হলে বেচা কিনা, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে মসজিদের দিকে দৌড়াও। তাহলে আযান হয়েছে, বেচা কিনা সব বন্ধ হয়ে যাবে। আর মুসলিমের জন্য বেচা কিনা করা হারাম আযানের পরে। তাহলে কি এবার মসজিদে আসি এমন জিকির আজকার ইবাদত শুরু করবে যে আজকে আর যেহেতু মসজিদে আসছি আর বাইরে না, এরকম করা যাবে?
না, এরপরে আল্লাহ পাক পরের আয়াতে বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাতটা শেষ হলে আর বসে থাকিও না। সালাত যখন শেষ হবে ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার রিজিকের ব্যবস্থা জমিনে করা হয়েছে, সেখানে রিজিক অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। তাহলে যেমন বেচা কেনা ছাড়ি দৌড়ায় মসজিদে আসতে বলছেন, আবার সালাত শেষ হলে মসজিদ থেকে বাইরে যেতেও বলছেন, বাইরে গিয়ে রিজিক অনুসন্ধান, দুইয়ের সমন্বয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে লক্ষ্য করে বলছেন যে ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান ওয়া ইন্নালি আইনিকা আলাইকা হাক্কান ওয়া ইন্নালি যাওজিকা আলাইকা হাক্কান, যে তোমার শরীরেরও হক আছে, চোখেরও হক আছে, তোমার স্ত্রীরও হক আছে, সবার হক আছে। ফাতু কুল্লাজি হাক্কিন হাক্কা, প্রত্যেকের হক প্রত্যেককে যথাযথ দাও। এই সমন্বয় করাটার নাম হলো ওয়াসাতিয়া। এটা হলো ইসলামের ওয়াসাতিয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পৃথিবীর অন্যান্য ধর্ম, অন্যান্য দর্শন, ফিলোসফি যা আছে, এর মধ্যে এই রূহ এবং শরীরের সমন্বয় নেই, দুইটার মধ্যে গ্যাপ আছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আত-তাওয়াজুনু ফিত তাআমুলি মা মাতা'id দুনিয়া। দুনিয়ার উপভোগের জন্য আল্লাহ অনেক জিনিস বানাইছেন, এইগুলোর সাথে একজন মুমিনের সম্পর্কটা কীরকম হবে, এই তাওয়াজুনটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। মানে পৃথিবীটাকে আল্লাহ পাক একটা জিনাত বানাইছেন, একটা সৌন্দর্যের উপকরণ। অনেক জিনিস আমাদের সামনে আল্লাহ পাক সৌন্দর্যের উপকরণ হিসাবে বানাইছেন। এখন এইগুলো কতটুকু একজন মুমিন গ্রহণ করবে, কতটুকু করবে না, এই দুইয়ের মাঝে সমন্বয়। মুমিন যা পাইব তা গ্রহণ করতে পারে না, আবার একবারে গ্রহণ বাদ দিয়ে দুনিয়া বিমুখ হয়ে যাবে, এইটাও মুমিন হইতে পারে না। যেমন আল্লাহ পাক সূরা আল-আনফালের 28 নম্বর আয়াতে বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, জেনে রাখো তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি হইল ফিতনা। বাস, ফিতনা, যাতে সম্পদেরও দরকার নাই, ছেলে মেয়েও দরকার নাই, নাকি? যেহেতু আল্লাহ বলছে এটা ফিতনা, যে তোমাদের সম্পদও ফিতনা, সন্তানও ফিতনা, তাহলে সন্তান সন্ততিও দরকার নাই, ছেলে সম্পদও দরকার নাই, এরকমই তো বোঝায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, প্রত্যেক উম্মতের বড় বড় ফিতনা আছে, আমার উম্মতের ফিতনা হলো সম্পদ। আমার উম্মতের জন্য বড় ফিতনা হলো সম্পদ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সম্পদ দিতে চাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করছেন, আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি আমি আশঙ্কা করতেছি যে সম্পদ তাদেরকে এমন গ্রাস করবে, এই ফিতনায় তারা নিমজ্জিত হয়ে যাবে। আচ্ছা, সূরা তাওবার 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ফালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, কাফের মুশরিকদের ধন সম্পদ দেখে, সন্তান সন্ততি দেখে, শক্তি দেখে আপনি আশ্চর্য হবেন না। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ু'যিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া, ওই সম্পদ দিয়ে, ওই শক্তি সামন্ত সন্তান দিয়ে দুনিয়ার জীবনে আল্লাহ তাদেরকে আযাব দিতে চান। এখানে আল্লাহ বলছেন সম্পদ এবং সন্তান সন্ততি এটা আযাবের কারণ, যে ওদের সম্পদ বেশি, সন্তান সন্ততি বেশি, এটা দেখে মুমিনেরা আশ্চর্য হতে হইও না, কারণ এটা তাদের জন্য নিয়ামত না, এটা তাদের জন্য দুনিয়াতে একটা আযাব। আচ্ছা, এই আয়াতগুলো বোঝা যায় যে দুনিয়া গ্রহণ করা যাবে না, সম্পদ থেকে, সন্তান থেকে দূরে থাকতে হবে। দেখেন আবার আল্লাহ পাক বলতেছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, সূরা আল কাসাসের 77 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন আল্লাহ আপনাকে আখিরাতের জীবনের জন্য যা যা দিয়েছেন তা আপনি তালাশ করেন, তবে শুনে রাখেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশের ব্যাপারেও আপনি ভুলে যাবেন না। মানে শুধু আখিরাত নিয়ে ব্যস্ত হয়ে যাবেন না, দুনিয়ারও কিছু অংশ আপনার দরকার আছে। দুনিয়ার ওই অংশটা আপনি গ্রহণ করে আখিরাতের প্রস্তুতি নেবেন, কারণ আখিরাতের প্রস্তুতি নিতে হলে দুনিয়া লাগবে, সম্পদ লাগবে, ছেলে মেয়ে লাগবে, শক্তি সামর্থ্য লাগবে, না হয় আখিরাতের প্রস্তুতি নিতে পারবেন না। সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে বলছেন আল্লাহ পাক মুমিনদেরকে এই থিওরি, এই ফর্মুলা শিখাইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। মুমিনের নীতিমালা হলো তারা আল্লাহকে বলে আল্লাহ দুনিয়াতেও আমাকে হাসানা দেন, আখিরাতেও হাসানা দেন। তাহলে শুধু আখিরাতে হাসানা চায় না, অথবা শুধু দুনিয়াতেও হাসানা চায় না, তারা দুনিয়া আখিরাতের সমন্বয় করে, একেবারে দুনিয়ার প্রতিও আকর্ষিত হয় না, আবার আখিরাত পাগল হয়ে গেছে, দুনিয়া সব ভুলে গেছে, এরকমও হয় না। এই জন্য আল্লাহর কোনো নবী পৃথিবীতে এরকম আসার নাই যে জঙ্গলে বসে 30 বছর সাধনা করছে, গাছের গোটা খায় নবী হয়েছে,
তারপরে আপনার জিকির করতে করতে পা ফেটে গাছ উঠে গেছে। এগুলো সব হলো সুফিবাদের মিথ্যা প্রচারণা, এগুলো সব মিথ্যা কথা। যুগে যুগে কেউ এইভাবে নবীও হন নাই, অলিও হন নাই, সিদ্দিকিন হন নাই, সালেহীন হন নাই। এগুলো সালেহীন হওয়ার পন্থা না, এগুলো শয়তানি পন্থা। শয়তান বিভিন্ন জনকে বিভিন্ন রকমের এই সকল পদ্ধতি শিখায়, এই সকল তরিকা শিখায়। দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবী দুনিয়াও গ্রহণ করছেন, আখেরাতও গ্রহণ করছেন। তবে আখেরাত হলো মূল মাকসাদ, মূল টার্গেট। দুনিয়া হলো যতটুকু আখেরাতের জন্য দরকার এতটুকু দুনিয়া। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামকে আল্লাহ পাক এমনভাবে স্থাপন করছেন যে এটার কিছু জিনিস আছে লিসুবাত, মানে এগুলা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন নেই। আর কিছু জিনিস রেখেছেন তাতাব্বুর, যুগে যুগে পরিবর্তন হবে। আল্লাহ পাক যদি সব এমন ইবাদত দিয়ে দিতেন, এমন দিয়ে দিতেন যে এটার আর কিয়ামত পর্যন্ত পরিবর্তন নাই, তাহলে ইসলাম মধ্যপন্থা এবং ভারসাম্য হারাই ফেলত। আবার যদি এমন দিত যুগে যুগে যার মনে যেমন চায় এটার সংস্কার করবা, তাহলেও ইসলামের আর ইসলাম থাকতো না। আল্লাহ পাক অনেকগুলো জিনিসকে কিয়ামত পর্যন্ত কোনো রদবদল নাই, একবারে নির্দিষ্ট করে দিয়েছেন। যেমন ঈমান, ইবাদত, তারপরে বিয়ে শাদী, তালাক, মুহাররামাত, এরকম অসংখ্য বিধান, শরীয়তের হুকুম হাকাম, এগুলো কিয়ামত পর্যন্ত কোনো দেশ, কোনো জাতি, কোনো স্থান, কোনো কালে কোনো পরিবর্তন নাই। কিন্তু আবার আল্লাহ পাক কিছু কিছু বিষয় রেখেছেন, সুযোগ রেখেছেন ইজতিহাদের, গবেষণার সুযোগ রেখেছেন, ইজতিহাদের সুযোগ রেখেছেন, ইস্তেহসানের সুযোগ রাখছেন। মাসালেহ আল মুরসালা, মানে যুগের প্রেক্ষিতে কয়েকটা জিনিস আছে সবগুলোই খারাপ। মানে আপনার সামনে 5টা রাস্তা খোলা, 5টাই খারাপ। এখন আপনি কি করবেন? এই রাস্তাগুলো ছাড়া আপনার সামনে উপায়ও নাই, যে কোনো একটা রাস্তা আপনাকে ধরতেই হবে, না হয় আপনি এখান দিয়ে যেতে পারবেন না। এখান থেকে আপনি নদ্দাওয়া যাবেন, রাস্তা আছে 5টা, 5টাই বাঙ্গা, একটা ভালো রাস্তা নেই। এখন আপনি নদ্দা যাওয়ার আর কোনো রাস্তাও নাই, নদ্দা যাওয়াও লাগবে, কেমনে যাবেন? এটার জন্য শরীয়ত এখানে থামাই দেয় নাই, মাসালেহ আল মুরসালা রাখছে যে 5টা রাস্তা নিয়ে তুমি ইজতিহাদ করো, কোন রাস্তা দিয়ে গেলে ক্ষতি কতটুকু, লাভ কতটুকু, কোনটা তোমার জন্য সহজ, ক্ষতিও হবে কিছু লাভও হবে, লাভের অংশটা কোন দিক দিয়ে গেলে বেশি হবে, ওই রাস্তাটা বাছাই করো। এই বাছাই করাটার নাম হলো মাসালেহ আল মুরসালা। আর বাছাই করতে গিয়ে 5 জনে ইজতিহাদ করলে 5 জনের কাছে 5 রাস্তা ভালো লাগবে, সবার কাছে কিন্তু রাস্তা একটা ভালো লাগবে না। কারো কাছে মনে হবে এই রাস্তা দিয়ে গেলে সুবিধা বেশি, লাভের ক্ষতির চেয়ে লাভ বেশি, কারো কাছে মনে হবে না ওইটা দিয়ে গেলে ভালো বেশি। 5 জনের কাছে 5টা। যদি সবার কাছে একটাই ভালো মনে হয় তাহলে বুঝতে হবে আগে থেকে তারা ঠিক করে নিছে যে ভাই আমরা 5 জনে গবেষণা করবো, কিন্তু রাস্তা কিন্তু একটাই থাকবে। তাহলে আগে যোগ সাজট হয়েছে। মানে ইজতিহাদ বা রিসার্চ বা গবেষণা মানে 5 জন গবেষণা করলে তার রেজাল্ট 5টা হবে, এটা হলো স্বাভাবিক। যদি একটাই হয় বুঝতে হবে এরা আগে গোপন মিটিং করে নিছে যে আমরা গবেষণা করি, টাকা নিমো, কিন্তু রেজাল্ট একটা দিব সবাই। এই জন্যই ইসলামে যেই বিষয়গুলোর মধ্যে ইজতিহাদের সুযোগ রাখছেন আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলোর মধ্যে এত একতলাপ। অনেকে কয় এত রঙের একতলাপ, তা আমরা জামু কই? একতলাপ, এটাই ইসলামের একটা সৌন্দর্য। একতলাপ রাখার কারণ হলো আল্লাহ পাক এটাকে স্থবির একটা দিন বানান না, এটাকে মধ্যপন্থার এবং এতেদাল, ভারসাম্যপূর্ণ বানাইছে। 5 জনে 5 রকমের নামাজ পড়বো, কিন্তু কারোর সাথে কারো ঝগড়া হবে না, এটা ইসলামের একটা সৌন্দর্য। মক্কা মদিনাতে দেখছেন না, মসজিদে হারামে, মসজিদে নববীতে কত রকমের নামাজ পড়তেছে, কিন্তু কেউ কারোর সাথে মারামারি করছে কোনোদিন দেখছেন? যে আফ্রিকার এক ভাই হাত ছেড়ে দিয়ে দাঁড়া রয়েছে, আরেকজনের দিছে বাড়ি, এই মিয়া নামাজ পড়তে আসো, এখানে হাত ছাড়ে দিয়ে দাঁড়া রয়েছে, নামাজে শিখো নাই, মক্কা চলিয়ে আসো, আগে যত 3 চিল্লা দিয়ে নামাজ শিখিয়ে আসো, বলছে কেউ? আফ্রিকার কোনো বাইকে মক্কা থেকে বলছে? হাজার হাজার দেখবেন হাত ছাড়ি দিয়ে আপনার দাঁড়ায় রয়েছে নামাজের মধ্যে, অথচ এটা বড় গুমরাহি। কিন্তু কোনো হাদিসে এইভাবে হাত ছেড়ে দেওয়ার কথা নাই, কিন্তু তারা এইভাবে আদায় করতেছে, কিন্তু তারপরেও কেউ কাউকে কিছু বলতেছে না। এটা ইসলামের ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনা। তারপরে আপনার মক্কার মসজিদে হারামে, মসজিদে নববীতে 20 রাকাত তারাবি হইতেছে। আবার মসজিদে হারামের পাশেই যত মসজিদ আছে সবগুলাতে 8 রাকাত হইতেছে। মদিনাতে মসজিদে নববীতে 20 রাকাত হইতেছে, মদিনার যত মসজিদ আছে সব 8 রাকাত হইতেছে। আচ্ছা, কোনোদিন মদিনার ইমামদের সাথে ওই আশেপাশের মসজিদের ইমামদের বাহাস মোনাজারা হয়েছে শুনছেন কোনোদিন? 20 রাকাত আর 8 রাকাত নিয়ে, এখানে 20 রাকাত, ওখানে 8 রাকাত। 8 রাকাত আল্লাহরা কয় মিয়া তোমরা এখানে 20 রাকাত পড়ছো কেন?
বাহাস কর্ম বা বিশ্বকাতালারা বলছে তোমরা 8 রাকাত পড়ছে, কোনো বাহাসও শুনছেন? শোনা যায় নাই। এগুলো হলো ইসলামের সৌন্দর্য। এটার নাম আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল, ইসলামের ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থাপনা। আল্লাহ পাক এই সুযোগটা কিয়ামত পর্যন্ত রেখেছেন। এটাই যদি না থাকতো তো ইসলামের ভারসাম্য হারিয়ে যেত। 4 নম্বর বৈশিষ্ট্য যেটা, আল মুরুনা ফিত তাআমুলি মা গায়রিল মুসলিমিন, ইসলাম এমন ওয়াসাতিয়্যা রেখেছেন, অমুসলিমদের সাথে মুআমালাতের বিধিবিধানও ইসলাম সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন। যেমন মা বাবা যদি ছেলে মেয়েকে শিরক করতে বলে, সন্তান তখন কি করবে? মা বাবার হুকুম মানাও ফরজ, আবার শিরক না করাও ফরজ। এখন সে কোনটা করবে? আল্লাহ পাক বলতেছেন সূরা লুকমানের 15 নম্বর আয়াতে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ পাক বলেন, তোমার মা বাবা যদি তোমাকে শিরক করার জন্য চেষ্টা করে, নির্দেশ দেয়, যে ব্যাপারে তোমার এলেম নাই, মানে এটা শিরক, এটাই তোমার এলেম আছে, এটা করা যাবে, এই এলেম তোমার নাই, ফালা তুতিহুমা, খবরদার মা বাবার কথা শোনা যাবে না। তবে আবার মা বাবার সাথে বেয়াদবিও করবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াবি ব্যাপারে মা বাবার সাথে সব সময় সদাচরণ করবা, সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ। শিরকও করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবিও করা যাবে না। দুইয়ের মাঝখানে সমন্বয় করে তোমাকে কাজ করতে হবে। তারপরে তোমার আশেপাশে অসংখ্য মুশরিক অমুসলিম বসবাস করবে, সেই অমুসলিমদেরকে মারাও যাবে না, বরং তাদের সাথে সদাচরণ এবং ইনসাফ করতে হবে। যেমন সূরা আল মুমতাহানার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেন না যে সকল মুশরিকেরা তোমাদের সাথে লড়াই করে না, তোমাদেরকে নিজেদের বাড়িঘর থেকে বের করে দেয় না, আন তাবাররুহুম, তাদের সাথে তোমরা সদাচরণ করো, ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে ইনসাফ করো। আর এইরকম ইনসাফকারীদেরকে আল্লাহ মহব্বত করেন। তাহলে অমুসলিমের সাথে আল্লাহ পাক সদাচরণ করতে বলছেন, ইনসাফ করতে বলছেন, কিন্তু বন্ধুত্ব করতে বলেন না। এই জন্য সদাচরণ করতে হবে, ইনসাফ করতে হবে, কিন্তু বন্ধুত্ব করা যাবে না, বেলায়েত ওয়ালা করা যাবে না। এমন বন্ধুত্ব যে তাদের দুর্গা পূজা হচ্ছে আমিও যাই অংশগ্রহণ করলাম, তাদের লক্ষ্মী পূজা বাস আমিও অংশগ্রহণ করলাম, দুর্গা পূজা উপলক্ষে মিষ্টি নিয়ে গেলাম, পূজা মণ্ডপ ঘুরিয়ে বেড়াতে গেলাম, ওখান থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে আসলাম, এগুলো হলো আল ওয়ালা, যে তার সাথে আমার গভীর বন্ধুত্ব। এগুলো সম্পূর্ণরূপে হারাম। কিন্তু তার ধর্ম সে সঠিকভাবে যথাযথ পালন করবে, তার নিরাপত্তা থাকবে, সব থাকবে, কিন্তু আমি তার এগুলোর সাথে একাত্ম নই, কারণ আমি ইমানওয়ালা, সে ইমানওয়ালা নয়। আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ ইমান এমন এক জিনিস, সারা দুনিয়া বিক্রি করলেও ইমানের সমান হবে না। সুতরাং আমার ইমান সবচেয়ে বড় সম্পদ। সারা দুনিয়ার সবার সাথে আমার সম্পর্ক ছিন্ন হতে পারে, কিন্তু ইমানের সাথে সম্পর্ক ছিন্ন হতে পারে না। তাহলে ইসলাম এখানে ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনা। যখন 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া সন্ধির সময় সাহাবায়ে কেরাম মক্কা মুকাররমায় আসছিলেন, তখন তারা উমরা করতে দেয় নাই, বাধা দিছে, অনেক কিছু ঘটে গেছে হুদায়বিয়া সন্ধিতে। পরবর্তীতে যখন উমরা করতে আসছেন, তখন আল্লাহ পাক স্মরণ করাই দিচ্ছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, তোমাদেরকে গতবার বাধা দিছে, ওই কথা মনে করে এবার গেলে সেই শত্রুতা উদ্ধার করিও না। এবার উমরা করতে গেছো, যাই বলবে যে বেয়াদবেরা গতবার আমরা আসছিলাম, দে নাই, পাইলে কয়টা মারি দে, এইরকম যেন না হয়, খবরদার। আল্লাহ বলছে আল্লাহ তা'দিলু, ইনসাফের খেলাফ কিছু করা যাবে না। তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে উমরা করার, বাস উমরা করে চলে আসবা, কারো সাথে মারামারি ঝগড়াঝাটি কোনো কিছু করা যাবে না। এখানে অমুসলিমের সাথে আচার আচরণ মুআমালাতের ক্ষেত্রেও আল্লাহ পাক ভারসাম্য শিক্ষা দিয়েছেন, ওয়াসাতিয়্যা শিক্ষা দিয়েছেন। সর্বশেষ আমরা যেটি বলে শেষ করব, এই ওয়াসাতিয়্যা এবং ইতিদালের উপরে থাকতে হলে কি কি জিনিস লাগবে? 1 নম্বর জিনিস, আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিসকে শক্ত করে আঁকড়ায় কামড়ায় ধরে রাখতে হবে। কোরআন এবং সহিহ হাদিস থেকে যদি সরে যায়, বিচ্যুত হয়ে যায়, সে আর ইতিদালের উপরে থাকতে পারবে না। সে ইতিদাল থেকে, ওয়াসাতিয়্যা থেকে, মধ্যপন্থা থেকে সে বিচ্যুত হয়ে যাবে। এই জন্য 1 নম্বর পন্থা, কোরআন এবং সহিহ হাদিসকে শক্ত করে কামড়িয়ে, মাড়ির দাঁত দিয়ে কামড়ায় ধরে রাখতে হবে।
2 নম্বর আল এনায়া বিল ইলমি শরঈ ওয়ার রুজু ইলাল উলামা, শরঈ এলেম যতটুকু সম্ভব অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। কারণ এলেম না থাকলে জাহালত বিস্তার করে, জাহালত বিস্তার করলেই উগ্রপন্থা বিস্তার করে অথবা শিথিলতা বিস্তার করে। এই মধ্যপন্থাটার শিখায় এলেম, এলেমই একমাত্র মাধ্যম যেটা মানুষকে ভারসাম্যপূর্ণ এতেদাল শিখায়, ওয়াসাতিয়া শিখায়। এলেম না থাকলে দেখবেন যে একটা মূর্খ লোক সে উগ্রপন্থী হয়ে যায়, কারণ তার ভিতরে এলমে শরঈ নেই। আর যার ভিতরে এলমে শরঈ যথাযথ আছে তিনি কখনো উগ্রপন্থী হন না। এজন্য পৃথিবীতে যত বড় বড় কোরআন সুন্নাহর ওলামারা ছিলেন যুগে যুগে, সালাফে সালেহিনরা, তারা কখনো উগ্রপন্থীও হন নাই, একেবারে শৈথিল্যপন্থীও হন নাই। এই জন্য এতেদালের উপরে ওয়াসাতিয়ার উপরে থাকতে হলে ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে। ওলামায়ে কেরামের সোহবত লাগবে। ওলামায়ে কেরাম বিহীন নিজে নিজে বিচ্ছিন্ন থাকা যাবে না। বিচ্ছিন্ন থাকলেই আপনি মধ্যপন্থা থেকে সরে যাবেন। আবার ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফতোয়া দেওয়া যাবে না। দেখা যায় অনেক ভাই ওলামায়ে কেরামদের পিছনে লেগে গেছে, ওলামায়ে কেরামদের সাথে ঝগড়া লাগে, ওলামায়ে কেরামদের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন, এটা করা যাবে না। মধ্যপন্থার উপরে থাকতে হলে ওলামায়ে কেরামদের দিকে, যারা ওলামা বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলেম, যারা সহি আকীদার আলেম, যারা সহি মানহাজের আলেম, সে সমস্ত ওলামাদের সোহবত লাগবে। সোহবত বিচ্ছিন্ন হয়ে নিজে নিজে কোরআন সুন্নাহ ধরতে গেলে, শিখতে গেলে, তাহলেও এই ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যতজন, যত যুবক, যত লোক দেখবেন যে খাওয়ারেজের দিকে, উগ্রপন্থার দিকে গেছে, তারা সোহবত বঞ্চিত হওয়ার কারণে গেছে। তাবেঈনদের মধ্যে যেই তাবেঈগুলো, মানে যেই যুবকগুলো সাহাবায়ে কেরামের সোহবত পান নাই, তারা খারেজি হয়েছে, তারাই উগ্রপন্থী হয়েছে ইসলাম। যারা সাহাবায়ে কেরামের সোহবত পেয়েছেন তারা একটাও উগ্রপন্থী হন না। আর যারাই ওলামায়ে কেরামের সোহবতে থাকবে তারা উগ্রপন্থী হবে না। তবে ওলামায়ে কেরাম নির্ণয়ের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে। যে আলেমের সোহবতে থাকবো তার আকীদা বিশুদ্ধ কিনা, মানহাজ বিশুদ্ধ কিনা, এগুলো দেখতে হবে। আবার যার তার সোহবতেও থাকা যাবে না। এই জন্য আল্লাহর জমিনে সবচেয়ে নিরাপদ সোহবত হলো ওলামায়ে মদিনার সোহবত। বর্তমান দুনিয়াতে সবচেয়ে নিরাপদ সোহবত, মানে আপনি সহি আকীদার আলেম যদি খুঁজেন, সহি মানহাজের আলেম যদি খুঁজেন, তাহলে ওলামায়ে মদিনার সোহবতে যদি থাকেন, এটাই আপনার সবচেয়ে নিরাপদ সোহবত। আপনি ভারসাম্যপূর্ণ এতেদালের উপরে, ওয়াসাতিয়ার উপরে থাকতে চাইলে ওলামায়ে মদিনার আকীদা মানহাজের উপরে থাকতে পারেন। কারণ কি? কারণ অনেক। 1 নম্বর কারণ হলো মদিনা দাজ্জাল মুক্ত নগরী। এখানে দাজ্জাল ঢুকবে না কিয়ামত পর্যন্ত। দাজ্জাল না ঢোকা মানে এখানকার এলেম, এখানকার আমল, এখানকার ঈমান, এগুলোর মধ্যে দাজ্জাল কোনো হাত দিতে পারবে না। দাজ্জাল থেকে নিরাপদ। তাহলে এখানে বিশুদ্ধ, এখানে যেহেতু বেজাল মিশতে পারবে না, তাহলে বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল এখানে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তা'রিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন গর্ত থেকে বের হয়ে চতুর্দিকে ঘুরে আবার ফিরে আসে, ঠিক মদিনাতে ঈমান আবার ফিরে আসবে। মদিনার ঈমান মদিনায় আশ্রয় নিবে। তো মদিনাতে ঈমান থাকা মানে এখানে ঈমানের সাথে আমলও থাকবে, এলেমও থাকবে। বিশুদ্ধ আমলও থাকবে, বিশুদ্ধ আপনার এলেমও থাকবে। তাহলে এই এলেমের সাথে, এই ঈমানের সাথে, এই আমলের সাথে যদি আমি সম্পর্ক থাকি, সোহবত থাকি, তাহলে আমি মোটামুটি ভারসাম্যপূর্ণ এতেদাল ওয়াসাতিয়ার উপরে থাকা সম্ভব। আর মদিনা এমন এক নগরী, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বেদাতি যদি বেদাত শুরু করে দিনের মধ্যে, তো মদিনায় তাকে বের করে দেয়। মানে সে মদিনার এমন এক শক্তি মদিনার ভিতরে, যে কোনো লোক মদিনাতে বসেই বেদাতি আকীদা পোষণ করলে তাকে মদিনায় ঠেলি বাইর করে দেয়। কারণ মদিনার গলিতে গলিতে আল্লাহর ফেরেশতা নিয়োজিত আছে। এজন্য মদিনার মধ্যে কোনো ব্যক্তির পক্ষে বেদাত চালু করা, বেদাতের সূচনা করা, এইটা মদিনাতে সম্ভব না। এই 1400 বছরে এইভাবে হয় নাই। এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের আবাস মদিনা মুনাওয়ারা। এই 1400 বছরের ধারাবাহিক ইতিহাস। পৃথিবীর বিভিন্ন নগরীতে বড় বড় আলেম হয়েছে, আবার নাই, হয়েছে আবার নাই। এক যুগে অনেক আলেম, আরেক যুগে কিচ্ছু নাই। যেমন আমাদের এই সোনারগাঁও, এক যুগে কিন্তু এখানে পৃথিবীর সবচেয়ে এলমে হাদিসের ইউনিভার্সিটি ছিল এখানে সোনারগাঁওতে। আল্লামা ইবনে তাওয়ামা রাহিমাহুল্লাহ এখানে বুখারীর দার্স দিতেন, সহিহ আল বুখারীর দার্স। এটাই হাদিসের কেন্দ্র ছিল এখানে সোনারগাঁও। এখন নাই, মাঝখানে অনেক দিন আর কিছুই নেই।
এক এক নগরীতে, বাগদাদ নগরীতে এক সময় বিশাল সভ্যতা গড়ে উঠছে, আরেক সময় কিচ্ছু নাই। কুফা নগরীতে এক সময় বিশাল কিছু, এখন কুফা নগরীতে কি আছে? এখন কিচ্ছু নাই। বসরা নগরীতে এক সময় বিশাল আলেমদের সমাহার, এখন কিছু নাই। এক এক নগরীতে এরকম এক এক সময় সভ্যতা গড়ে উঠছে, আবার নাই। কিন্তু মদিনা মুনাওয়ারা এই 1400 বছরের ধারাবাহিকভাবে পৃথিবীর সবচেয়ে বড় বড় আলেম, সাহাবায়ে কেরামদের যুগে সবচেয়ে বড় আলেম সাহাবী যারা, তারা মদিনায়। তাবেঈনদের যুগে সবচেয়ে বড় আলেম তাবি, তারা মদিনায়। তাবেঈনদের যুগে সবচেয়ে বড় আলেম তাবেঈন। এইভাবে যুগে যুগে ফকিহদের যুগে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায়, আরো বড় বড় ফকিরা সব মদিনাতে ছিলেন। এজন্য এখানে কখনো বড় আলেম শূন্য হয়নি। এটা এলেমের ধারাবাহিক সিলসিলা এখানে বজায় আছে। এজন্য ওয়াসাতিয়ার উপরে থাকতে হলে ওলামাদের সোহবত লাগবে, আর ওলামা আপনাকে ঠিক করতে হবে যে কোন আলেমের সোহবতে আপনি থাকবেন। সর্বশেষ লুজুমুল জামাহ, জামাতের মধ্যে থাকতে হবে, ওয়াসাতিয়ার মধ্যে থাকতে হবে। জামাত মানে আবার কোনো দল না, কোনো সংগঠন না। জামাত মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটাই একটা দল, এটাই একটা সংগঠন। মানে আমার আকীদা হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বাস আকীদার মিল, আকীদার সংগঠন এটা। সে আমেরিকার একটা ভাই যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করে, তিনি আমার দলের লোক। আবার আমার ঘরের পাশে যদি এক লোক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করেন, হে আমার দলের না। এটাকে বলা হয় ইসলামের ভাষায় জামাত। এই জামাতের সাথে থাকতে হবে, মানে আকীদার ক্ষেত্রে, আমালের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাহিরে যাওয়া যাবে না। গেলেই ভারসাম্য ওয়াসাতিয়া নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উম্মতে ওয়াসাত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে আমাদেরকে সঠিকভাবে বুঝার, জানার, আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।